বসে আছে ওরাও মারা যাবে। যারা হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবাদ যারা খেয়েছে ওরাও মরে যাবে হ্যাঁ তাড়াতাড়ি। আর যারা খায়নি, খাওয়ার জন্য চিন্তা করেছে, এরাও একদিন মারা যাবে। এক কথায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের আগপিছে হয়ে মরতে হবে। এবার বলেন, কবরে যখন আমরা যাব, আল্লাহর ফারেস্তা প্রথমে আমাদের কি জিজ্ঞাসা করবে? ওটা মান হবে না, শিখে না, না ওটা মান না হবে মার রব্বুকা, মার রব্বুকা, বুঝেন না? মান মানে মেরা, মেরা। যিনি জিজ্ঞেস করে তিনি বলবে যে আমার রব কে, আর মার মানে তুমহারা, বলো তোমার রব কে। তাহলে মার রব্বুকা শিখে গেছেন, মাশাআল্লাহ। মার রব্বুকা, ফারেস্তা বলবে তোমার রব কে। আমি আপনি কি বলবো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আরে নামাজ না পড়ে শিখে নেন, মাঠটা তো কম পড়বে। রব্বি আল্লাহ। এবার বলেন, আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না থাকবে? না, চলে যাবে না, থাকবে। তার কারণ আছে কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন। হয়েছে কটা? বাকি আছে কয়টা? তাহলে ফারেস্তা যদি চলে যায় তাহলে এ তো ফাঁকিবাজ জায়গা পেয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করে দ্বিতীয়বার, ওমান নাবিয়ুকা। এবার মান হবে, ওমার হবে না। ওমান নাবিয়ুকা, তোমার নবী না। ওমান দীনুকা, ওমা দীনুকা, তোমার দিন কি? এর আপনি বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ফারেস্তা শুনে মুগুর নিয়ে চলে যাবে না থাকবে? থাকবে, মানে মারার জন্য খুব আগ পেতে আছে। তাহলে আল্লাহকে মানি একথা বললাম, দিনকে মানি একথা বললাম, কবরে ফারেস্তা চলে যাবে না থাকবে? থাকবে। তাহলে এখানে বোঝানো যাচ্ছে আল্লাহকে মানলে আর দিন পালন করলে জান্নাতে যাওয়া সম্ভব। তৃতীয় নাম্বার যে প্রশ্ন আছে, আপনি বলেন পরীক্ষা যখন হয়, লাস্টে যে পরীক্ষা হয়, এটা ফাইনাল না টেস্ট? ফাইনাল। তাহলে প্রথম যা পরীক্ষা হয়েছে, সওয়াল হয়েছে, এগুলো টেস্ট। আর লাস্টে যেটা হচ্ছে এটা হলো ফাইনাল। জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা। এবার এখানে মান হবে, যারা মান রব্বুকা বললেন, এবার হবে ওমান নাবিয়ুকা। বড় বড় হুজুর পর্যন্ত ভুল বলে, এটা পড়তে পারে না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এবার আমরা বলবো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন বলবো, আল্লাহর নাম বলেছি ফারেস্তা যায়নি, তখন বলবে ওটাও ঠিক। দিনের নাম বলেছি তখন চলে যায়নি, ফারেস্তা বলবে এটাও ঠিক। আর নবীর নাম যখন বলেছি ওটা বলবে এটা ঠিক। দুটো অপেক্ষা করছিল শুধু নবীকে চিনতে পারো কিনা। নবীকে যখন চিনে ফেলেছো, দুটো সওয়ালের জবাব অটোমেটিক হয়ে গেছে। তাহলে আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, চলেন এগিয়ে যাই। তাহলে আমি গল্প করি আর যাই করি, আমাদের গাড়ি ঘোড়া যাই হোক, হরেন নাই জোরে হয় না, কিন্তু আমরা ড্রাইভার হিসেবে ঠিক আছে। কথা বুঝলেন না? হরেন নাই, বাস পড়ে গেছে, কিন্তু ড্রাইভার হিসাবে ঠিক আছে। এবার বলেন, আপনাদের এলাকার ছেলেরা মদ্যপানি খায়? কম কম, বেশি খায় না কম খায়? হয়তো আপনার কারোর সঙ্গে রাগ আছে, ওই কথা বলতে পারেন। তা ওনারা খেয়েছেন, আপনি তখন কোথায় গিয়েছিলেন? শোনো, মদ খাওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো তো আছে, ভালো নেই না। আমরা যে ঔষধগুলো খাই, সিরাপ, এতে তো অ্যালকোহল আছে, তাহলে এতে উপকার আছে না নেই? যদি বলেন কোরআন থেকে বলেন, কোরআন থেকে বলছি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস।
আল্লাহর কোরআন বলেছে তোমাদের ক্ষতি হলো মদ আর জুয়া, মানে নেশা আর জুয়া তোমাদের জন্য হলো মারাত্মক ক্ষতি। ওই ইসমকি আকবার মিন নাফিহিমা, তবে জেনে রাখো মদে আছে ৯৯ লক্ষ ক্ষতি, তবে 1% উপকার। মুহাক্কিকরা বন্ধ করেছে 1% উপকার মানে ওটা দাওয়াই ঔষধ, যেটা অ্যালকোহল মেশায় এর কারণ। কোরআনের আয়াত পড়েছি, কথা বুঝতে পেরেছেন? এবার বলছে শোনেন, কেউ যদি মদ খেয়ে বাড়িতে আসে আর যদি বউ স্ত্রী যদি বলে ভাইকে বলে দাও কেন তুমি মদ খেয়েছো সবে বেড়াতে চাঁদে রোজার মাসে, এখন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার মা, খবরদার আমার ভাইকে বলো না, এখন স্ত্রীকে যদি মা বলে ফেলে স্ত্রী থাকবে না যাবে? আচ্ছা কারা কারা বলেন তিনি স্ত্রীকে মা বললে স্ত্রী তালাক হবে না হবে না? তালাক হবে না হবে না? হয়ে যাবে না? আমার দাদু ভাই বলছে হবে না, আর আপনারা বলছেন হয়ে যাবেন। আচ্ছা দাদু যেতে না আপনি যেতে একটু হিসাব করবো আজকে, এটা হিসাব করি চলেন। কোরআন থেকে বলছি, আল্লাহ নবীর দরবারে দুইজন চলে আসলেন স্বামী আর স্ত্রী, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গত রাত্রে মদ্যপান করেছে, এত খাওয়া খেয়েছে, দরজায় এসে এরকম আওয়াজ দিচ্ছে, আমি দরজাটা খুলে বললাম তুমি কেন মদ্যপান করলে? আমি সকাল না হওয়ার পূর্বে তোমার বাপ তোমার ভাইয়ের কাছে বলবো তোমাকে পাথর মেরে 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 ফেলবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা স্ত্রীকে জড়িয়ে ধরলেন, বললেন তুমি আমার মা, খবরদার তুমি বলো না। সকাল হয়ে গেছে, আল্লাহ নবী দরবারে চলে এসছে। আল্লাহ নবী দরবারে এসে বললেন হুজুর আমার স্বামী মদ্যপান করা অবস্থায় আমাকে মা বলে ফেলেছে, আমি তালাক হয়েছি না তালাক হয়নি, ফায়সালা আপনি দেন। নবী কিছু বললেন না, ফিরিয়ে দিলেন। কেন নবী তো কোনো বানিয়ে বানিয়ে কিছু বলে না। আল্লাহর কোরআন তখন নাজিল হয়নি ওই বিষয়ে, নবীর কাছ থেকে চলে গেলেন। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল 28 পারা সূরা মাসদালাফা, কদ সামি আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়াতাসতাকি ইলাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাওলাল্লাতি তোমার কাছে যে মহিলাটা স্বামীর এগেইনস্টে বিচার দিতে এসেছিল ওই মহিলাটাকে শুনিয়ে দাও, তোমার স্বামী তোমাকে মা বলে ফেলেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো তোমার স্বামী তোমাকে মা বলার কারণে আদৌ কি তুমি সত্যি ওনার মা? বলছে না, ওটা আবেগে বলেছে, ওটা বিবেক দিয়ে বলিনি, তবে তোমার যখন মা বলে ফেলেছে তুমি তালাক হবে না, তবে মা বলার কারণে কাফারা দিতে হবে। ওই কোরআনের ব্যাখ্যায় এসেছে যারা স্ত্রীকে ইচ্ছা করে অনিচ্ছা করে ঘুমের ঘরে হোক, এই নেশা করে হোক, আর যে কোনো কারণে হোক, যদি স্ত্রীকে মা বলে ফেলে কাফারা হলো 60টা ফকিরকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। কটা ফকির? 60, মানে 6×0=60। যদি রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পারবো না, আমি নিজে খেতে পাইনি, আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল যদি তোমরা স্ত্রীকে মা বলে ফেলেছো কাফারার জন্য 60টা রোজা রাখতে হবে। 59টা রেখেছেন, যদি তোমরা একটা রোজা ভেঙে দাও ওখান থেকে আবার 60টা শুরু করতে হবে। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অসহায়, খড়ি চোঁচ পাকাটি মার্কা লোক, আমি তো পারবো না। আল্লাহ নবী পরে বললেন তাহলে তুমি বস্ত্রহীনকে 60টা মিসকিনকে বস্ত্র পরিয়ে দাও, মানে জামা কাপড় দাও। বললেন হুজুর আমার তো পরনের কিছু নেই, আমি দিতে পারবো না। আল্লাহ নবী পরে বললেন তোমার বাড়িতে দাসী থাকলে তাকে উন্মুক্ত করে দাও, আজাদ করে দাও। হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়ি কোনো দাসী নেই। তাহলে স্ত্রীকে নেশার ঘরে কেউ যদি মা বলে 60টা ফকির খাওয়াও, না হলে 60টা রোজা রাখো, না পারলে 60 জনকে কাপড় চোপড় বস্ত্র বিদায় করো, না পারলে দাসী আজাদ করো। আমাদের দেশে দাসীর প্রথা নেই। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনোটা পারবো না, আমাকে মেরে ফেলো। তখন একটা বুড়িমা মাথায় করে কাঁচা পাকা খাজর নিয়ে চলে এসেছিলেন। আল্লাহ নবীকে বললেন হুজুর আমার এই কাঁচা পাকা খাজরগুলো একটু দোয়া খায়ের করে দিয়ে প্রত্যেকে একটু ভাগ বাটলা করে দাও। নবী বলল ও বাবা তোমার এতগুলো অপরাধ করার পরে তুমি কিছু করতে পারলে না, অলস, তুমি এই খাজরটা চাগিয়ে প্রত্যেকের 1-2 করে বিতরণ করো। কষ্ট তো একটু আছে, আছে না? আছে। তখন পাঁজা করে ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ এ মাল এ জিনিস আমি কারোর দেবো না, আমি একা খাবো।
আচ্ছা নবী রেগে যাবার কথা না? আল্লাহ নবী কত দয়ার নবী, মায়ের নবী, রাগলেন না, বললেন তবে তোমার নিশ্চয়ই তুমি অসহায় হয়ে পড়েছো, তোমার স্ত্রীকে মা বলার কারণে 3 দিন আমার দরবারে এসেছো, সেখান থেকে ঘুমাওনি না, সেখান থেকে খাও না, জি না, থাকবে কি যাবে আমার স্ত্রী এই টেনশনে। নবী বললেন খাজুর গুলো সব নিয়ে বাড়ি চলে যাও, কাউকে দিতে হবে না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা পাঠ করো, খবরদার আর স্ত্রীকে মা বলবে না। তাহলে স্ত্রীকে মা বললে কাফারা দিতে হবে, স্ত্রীকে মা বললে তালাক হবে। দাদা জিতে গেছে, দাদা জিতে গেছে। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ছোট ছোট করে বলছি না, বেশিক্ষণ বলবো না। হ্যাঁ, 1টা বেজে গেছে, 1:30টার ভিতরে দোয়া খায়ের করে দেবো। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর কসম। আচ্ছা, আপনারা এক একটা করে জিজ্ঞেস করবেন আর আমি ছোট ছোট করে বলবো। হ্যাঁ, তাহলে আপনাদের চাওয়া পাওয়া এটাও পূরণ হবে। তবে ইজ্জতের সঙ্গে বলবেন, ইজ্জতের সঙ্গে বলবো, তাহলে পরিবেশটা ভালো থাকবে। ভাই ভালো কথা বলেছেন। কেউ যদি আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম করা জায়েজ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করাটাই হলো কুফরি। কথা বুঝতে পেরেছেন? আপনি বলেছেন আল্লাহর কসম করে বলছি তোকে আমি মেরে ফেলবো, আদৌ কি তাকে যদি মেরে না ফেলে তার করণীয় কি? কথা বুঝতে পেরেছেন? যদি কেউ আল্লাহর নামে কসম করে তাকে 10টা ফকির খাওয়াতে, ওটা 60টা ছিল, হ্যাঁ এটা চলে এসছে 10টা ফকির খাওয়াও, না পড়লে 10টা বস্ত্রহীনকে বস্ত্র দাও, না হলে 10টা মিকি মেসকিনকে দুবেলা তুমি পেট ভরে খাওয়াও, না হলে 10 দিন তুমি রোজা রাখো। কটা হলো? 3টে। ফকির খাওয়াও 10টা, না হলে 10 দিন রোজা রাখো, না হলে 10টা বস্ত্রহীনকে বস্ত্র পরাও। তাহলে কেউ যদি কসম করে আর কসমের উপরে নিয়তে কাজ যদি না করে, কসম কাটার পরে তাকে 3টের ভিতরে যে কোনো একটা কাফারা তাকে দিতে হবে। কথাটা ক্লিয়ার হলো? মাশাআল্লাহ। ফের মনে করেন আমি আর একটা কথা বলি। তাহলে আমরা কসম করি, তাই তো? কসম করি, কসম আপনারা আল্লাহ ছাড়া কারো কসম করবে না। অনেকে ছেলের হাতে, মেয়ের হাতে, মাথায় হাত দিয়ে, মায়ের হাতে হাত দিয়ে কসম কাটে, এগুলো হলো কুফরি, এগুলো করা শরীয়তে হারাম, হারাম, হারাম। আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া যাবে। এবার অনেকে হুজুর ফতোয়া দেবে, কেন আল্লাহ তো বলেছে ওয়াল আসর, আমি আসরের কসম করে বলছি। আরে আল্লাহ তুমি, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি নামাজ পড়ে না, আমরা পড়ি, তাহলে এটা কি তুমি বলবে না? আল্লাহ কি বলেছেন, কি করেছেন ওটা ভিন্ন। আল্লাহ নবী যেটা আমাদেরকে করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সেটাই আমাদের করা অপরিহার্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। চলেন আপনার কাছে আর একটা এগিয়ে যাই। আমাদের ছেলেরা, মেয়েরা, এরা অনেকে বিবাহের সময় হলুদ মাখে, মাখে না? আপনাদের লাগে মাখে? হলুদ মাখে, বিবাহের সময় হলুদ মাখে। বিবাহের সময় হলুদ মাখা ভালো না খারাপ? জি জি জি, ভালো। তবে রূপচর্চা করা ভালো, রূপচর্চা করা ভালো। তবে খবরদার, বিয়ের দিন যে হলুদ মাখতে হবে এটা অন্য ধর্মীয়দের সংস্কৃতি। কথা বোঝাতে বললাম? সারা বছর ধরে হলুদ মাখো, রূপচর্চা করো, কিন্তু বিয়ের দিন মাখছো, এটা ইসলাম অনুমোদন দেয় না, অনুমোদন দেয় না। আবার হলুদ মাখার নামে আমাদের এখানে অশ্লীল কাজ হয়। কেমন কাজ? মাথা কিছু 3 লতা ঘাস নিল, দুল্প ঘাস আর নারিকেল তেল নিল, মোটা মোটা পতরওয়ালা ভাবিগুলো ঘড়ি আর গান বলে, আর এখানে তেল মাখাতে মাখাতে, হলুদ ঘুরতে ঘুরতে আবার জায়গা মতো হাত দিয়ে টেনে নেয়, বলে আজকে যা হবে সব মেনে নিতে হবে। এ কি ধর্মর নামে অকর্ম না? ধর্মর নামে অকর্ম করা হচ্ছে তো। আল্লাহ নবী বলেছে আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। একটা মেয়ে যদি সাবালক সাবালিকা হয়, তার হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের কবজি, 3টে অঙ্গ বাড়িতে ঢেকে রাখতে পারে, আর বাদ বাকি সব বাড়িতে খুলে রাখতে পারে, আর বাদ বাকি সর্ব জায়গায় ঢেকে রাখবে। এটাই যদি শরীয়তের নিয়ম হয়, তাহলে একটা মেয়ে বসে থাকবে আর একজন ক্যামেরালে বসে থাকবে, কোথায় কোথায় হলুদ মাখাচ্ছে, ওটা ভিডিওগ্রাফি করে নিয়ে ইন্টারনেটে, ফেসবুকে, পেজে, ইউটিউবে, ভিডমিটে, হোয়াটসঅ্যাপে ছাড়বে। সব কটা কুকুরের বাচ্চার মতো কাজকর্ম, একটাও মানুষের মতো না, সব কটা জানোয়ারের মতো কাজকর্ম। এবার আপনি বললেন হুজুর জানোয়ারের কথা কেন বললেন? তাহলে আর একটা ব্যাখ্যা করি। আমরা ইতিহাস বইতে পড়েছি জানোয়ার মানে কি? শুকর। জানোয়ার মানে
আমরা বুঝি শুকর, এটা শুকর। শুকর যখন ব্যভিচারী করে, শুকর যখন ব্যভিচারী করে, ওরা কিন্তু প্রত্যেকে লাইনে থাকে। একজনের ব্যভিচারী হয়ে গেছে, একজন সরে গেল, আর একজনের ব্যভিচারী হয়ে গেছে, আর একজন সরে গেল। ছেলে মা ভাই বোন সব একসঙ্গে ব্যভিচারী করে, কেউ কারো বাধা দেয়, সব দেখে, আবার ওই কাজে মত্ত হয়ে থাকে। এবার বলেন, একটা মেয়ের হলুদ মাখানো ছবিটা, ভিডিওটা, কিংবা মেয়েটার উলঙ্গ চেহারাটা ভিডিও করেছে বিয়ের সময়, সবাই দেখেছে তো? লাইন দিয়ে সবাই দেখেছে, কেউ কারো প্রতিবাদ করেছে? করিনি। জালি একটা শুকর যেমন খারাপ কাজ করছে আর সবাই দেখছে, কেউ কারো প্রতিবাদ করে না, এও দেখছে যে সুন্দর মেয়েটা কেন হাঁটু আলগা করছো, তারাও প্রতিবাদ করে না। তাই রসুল বলছে, সেই জামানা আখরি জামানায় এক শ্রেণীর উম্মাতেরা, এরা কুত্তার ন্যায়, এরা বাঁদরের ন্যায় হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কথা ক্লিয়ার হলো? কথা ক্লিয়ার? চলেন আর একটা কথা বলছি, সেইটা হলো আমরা গরু কোরবানি, গরু জবাই করি, মুরগি জবাই করি, গরু জবাই করি। গরু জবাই করার পরে এখানে আজকে তাবারক করেছেন, তাই না? তাবারক করেছেন তো বাবু? তাবারক করেছেন। এই তাবারকে গোশত দেওয়া হয়েছে না হয়নি? যদি হয়ে থাকে, বিয়ে বাড়িতে কুলমা খানিতে অনেকে গোশত দেয়, গোশত কিন্তু ভালো করে ধৌত করে না, রক্ত লেগে থাকে। বাবুর্চি কি করলেন, রং করার জন্য ওই গোশতের উপরে 2-4 ফোঁটা পানি ফেলে দেয়, দেওয়ার পরে আর কিন্তু কিছু করে না, ওতে রক্ত থাকে। কোরআন বলেছে, ইন্নামা নিশ্চয় হারামা, হারাম করে দিয়েছি, মাইতাতা মৃত অদ্দামা রক্ত লাহামন গোশত, আমি গোশত খাওয়াটা তোমার জন্য হারাম করে দিয়েছি। আল্লাহর নাম না নিয়ে যে পশু প্রাণী জবাই করা হয়, তাহলে যে গোশততে রক্ত থাকে ওই গোশত খাওয়া হারাম। তাহলে আপনি একবার করে ধুইলে হবে না। মায়েরা 2 কেজি 3 কেজি গোশত যেমন ভালো করে নাড়া দিয়ে ধৌত করে নেয়, কোনো রক্ত লাল রঙের পানি থাকে না, আপনার গোশতটা ঠিক ওইভাবে ধুতে হবে, তাহলে হবে হালাল। আর না তো হোটেলে দেখবেন গোশত এত বড় পিস, আপনি চেলা করবেন, ভিতরে কালো হয়ে আছে, মানে ওটা রক্ত জমে কালো হয়ে গেছে। কথা বোঝাতে পেরেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে জোরে পড়ো বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনেক কথা বলেছি, এবার দোয়া করে দেবো নাকি? জি, আপনাদের অসুবিধা বোধ হচ্ছে, আমি সুর দিতে পারছি না। আবার কেন? আমাদের সমাজে সুর গেলা পাটি তো, আবার এটা সুর না দিলে হয় না। নামাজ না পড়লে শাস্তি বলতে সবচাইতে বড় ইবাদতের নাম কি? নামাজ। দন্তন্নয় আকার, ময় আকার, বুর্গিজ্জ। দন্তন্নয়তে নমিম, আকারেতে আমার, ময়তে মাতাকে, বুর্গিজ্জতে জন্য। নত করিব আমার মাতা কার জন্য? আল্লাহর জন্য। যারা নামাজ পড়ে না তারা সবচাইতে বড় কাবিরা গুনাহ করছে। তবে নামাজ ছাড়া আদাস অন্য ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। যদি আল্লাহ দয়া করে ওটা আলাদা, তবে নামাজ আপনাকে পড়তে হবে। যদিও কাজা হয়, সুন্নাত নফল এগুলো বাদ দিয়ে আপনাকে শুধু ফরজ পড়তে হবে। ওয়াল উমরিহি, তোমার জীবনের ওমরের নামাজ, যত পিছনে বয়সে কাজা নামাজ, এগুলো আপনি প্রতি ওয়াক্তে একটা করে 2টো করে তুলে দিতে পারেন। শুধু নিয়ত করবেন, পিছনের নামাজের অমুক ওয়াক্তের নামাজের পড়া, কাজা নামাজ পড়া নিয়ত করে দিয়েছি। আল্লাহু আকবার। প্রতি ওয়াক্তে ফজর পড়েছেন 2 রাকাত, আর ওখানে আপনি আর যদি 12 রাকাত পড়েন, তাহলে 12টা ফজরের নামাজ
12 দিনের নামাজ তোলা হয়ে গেছে। এইভাবে প্রতি ওয়াক্তে তুলতে তুলতে দেখা যাবে আপনি যদি 20-30 বছর পড়েন, 10 বছর নামাজ কাজা ছিল কিংবা 20 বছর ছিল, এই কাজাগুলো উঠে গেছে, কাজার হাত থেকে আমরা বেঁচে গেলাম। বলো সুবহানাল্লাহ। এবার যদি বলেন হুজুর কবুল হয়েছে, আরে কবুল হোক আর না হোক ও দেখার দায়িত্ব আমাদের না, পড়ার দায়িত্ব আমাদের, কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। কথাটা খেয়াল বুঝে আসছে? এবার যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে বলবো আপনার নামাজ পড়বেন। আপনার উজু নেই, অস করতে পারেন, উজু নেই, অস শুনতে পারেন। এখানে যারা বসে আছেন প্রত্যেকের কি উজু আছে? উজু নেই, তাহলে উজু নেই, অস শুনতে পারেন। হ্যাঁ, উজু নেই, সালাম দিতে পারেন। উজু নেই, সালামে কিয়াম পড়তে পারেন। উজু নেই, কোরবানি করতে পারেন। উজু নেই, ছাগল বকরি দম্মা মোষ জবাই করতে পারেন। উজু নেই, দান সাদকা করতে পারেন। উজু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। উজু নেই, আপনি দোয়া খায়ে সবরে সানি কোরআন তেলাওয়াত করতে পারেন। উজু নেই, কবর জিয়ারত করতে পারেন। উজু নেই, দোয়া তাবিজ লিখতে পারেন। উজু যদি থাকে, সন্দেহ যদি হয় উজু আছে না গেছে, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে কোনো ইবাদত নামাজ পড়া যাবে না। তাহলে সন্দেহ থাকলে আপনাকে উজু করতে হবে। তাহলে উজু ব্যাপার হলো। চলেন আগিয়ে যাই। আপনাদের পশ্চিম কোন দিকে বাবা? এই দিকে কেবলা শরীফ, তাই তো? কেবলা শরীফ। বলেন পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? চলবে। পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া চলবে। এইটা ধরে নেন কেবল 1 সেকেন্ডের জন্য বলছি। আমরা পা এরকম এরকম রাখি না এরকম রাখি? এরকম না এরকম? সোজা তো? সোজা। পা যখন সোজা রাখি, পাটা কোন দিকে আছে? কেবলার দিকে আছে না? তখন বলবেন হুজুর এটা তো আঙুল কেবলার দিকে গেছে। তাই যদি হয়, এটা কি ঘাড়, এটা কি কনই, এটা কি আঙুল, এটা কি তালু, এটা কি হাত, এটা কি চামড়া, এটা কি পিঠ, সব যদি হয় তাহলে চেহারা কোনটা? তাহলে সব মিলিয়ে তো চেহারা। তা আপনার পায়ের আঙুল যদি ওই দিকে যায়, ও আঙুলটাই হলো পা। কথা বুঝতে পেরেছেন? আঙুলটাই হলো পা। পশ্চিম দিকে কেবলার দিকে পা লম্বা করে দেওয়া যাবে না, পায়খানা প্রস্রাব কুল্লি করা যাবে না, পানের পিস ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, মাকরুহ। যদি ভুল হয়ে যায় ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা দেবে। যদি ইনকার করো, বশিরাট হুজুর লিখেছেন মিলাদে মুস্তাফা, ইনকার করলে ওই ব্যক্তিটা বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর কাবার দিকে পা দেওয়া হারাম। এবার বলেন নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাবার দিকে পা দিতে হয় না হয় না? হয়। যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ না পড়তে পারো, একটু হেলান দাও। হেলান যদি দিয়ে সেজদা দিতে যদি না পারো, তুমি ইশারা ইশারা সেজদা দাও। উজু যদি করতে না পারো, তায়াম্মুম করো। তায়াম্মুম করে নিয়ে ইশারা সেজদা দাও। মাথা নিচু করতে না পারলে তুমি হাতের উপরে মাথা দাও, ইশারা ইঙ্গিতে সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দান সাদকা করো না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের 5 মিনিট বাকি থাকলে আল্লাহর সেজদা দিয়ে বলতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে না হবে না? হবে। এবার বলছি, যারা নামাজ পড়ে না তারা দান করে না করে না? যারা নামাজ পড়ে না তারা কুরবানি দেয় না দেয় না? অবশ্যই ইফতার দেয় না দেয় না? তাহলে বিনা বেনামাজি দান খয়রাত করলে নেকি হবে না হবে না? হবে। কেমন হবে? একটা লোককে যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, টুপি যদি খুলে নেওয়া হয়, প্যান্ট যদি খুলে নেওয়া হয়, জামা পায়জামা যদি খুলে নেওয়া হয়, জুতো যদি খুলে নেওয়া হয়, উলঙ্গ তো বাবা, উলঙ্গ, ওর মাথায় যদি একটা টুপি বসিয়ে দেওয়া হয়, কেমন লাগে? খুব ভালো লাগে না খারাপ লাগে? কার্টুন বানা লাগবে। তাহলে খারাপ লাগে। একটা উলঙ্গ ব্যক্তির মাথায় যদি টুপি পরিয়ে দেওয়া হয়, এটা যেমন লাগে আপনার কাছে, ফরজ নামাজ বাদ দিয়ে যারা হাজার দান খয়রাত ইবাদত করে আল্লাহর কাছে ওই তেমনই লাগে। কথাটা বোঝাতে পারলাম? তেমনই লাগে। তাই আমি বলবো আপনারা নামাজ পড়বেন। মায়েদেরকে বলবো আপনারা নামাজ পড়বেন। আচ্ছা বলেন, নারীরা আগে জান্নাতে যাবে না পুরুষের আগে জান্নাতে যাবে? জি জি জি, পুরুষেরা জান্নাতে যাবে, তাই না? আল্লাহু আকবার। কিন্তু হিসাব করে দেখেন, তিনি হিসাব করে দেখেন, নারীদের জান্নাতে যাওয়া সহজ না পুরুষের জান্নাতে যাওয়া সহজ?
পুরুষের সহজ, কিন্তু রসুল হাদিস শরীফে বললেন আন্নাল মারআত আল মারআতু যে সাল্লাত খামসাহা, একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা 12টা মাসের ভিতরে একটা মাস রোজা রাখে, অতাআত বালাহা 2 ঠোঁটের মাঝখানে 2 পাশের মাঝখানে ইজ্জত আর জবানকে যদি ঠিক রাখে, স্বামীকে যদি খেদমত করে, ফাতাদখুলু মিন আইয়ু আবু আবিল জান্নাতি শাআত 8টা জান্নাত দেখানো হবে, ইচ্ছা অনুযায়ী যে কোন জান্নাতে পৌঁছাতে পারবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এবার বলেন, নারীদের জান্নাতে যাওয়া সহজ না পুরুষের? নারীদের জান্নাতে যাওয়া সহজ। তার কারণ আপনি হজ করতে যাবেন, আপনার হজ করতে গেলে 4.5 লক্ষ টাকা লাগবে, কষ্ট করাও লাগবে, যাওয়া আসা লাগবে। কিন্তু মায়েদের গর্ভে যদি কোনো সন্তান থাকে, সারা রাত লাথি মেরেছে, নড়েছে চড়েছে, মাথার চুল পিঠে ফুটেছে, পেটে ফুটেছে, কষ্ট হচ্ছে, চুলকাচ্ছে, মায়েদের চুলকায় না? চুলকাচ্ছে। রসুল বলেছে গর্ভওয়ালা কোনো আমার উম্মতি সন্তান গর্ভে রেখে যদি ঘুমিয়ে পড়ে আর রাতের অন্ধকারে কষ্ট যন্ত্রণা যদি জাগ্রত হয়ে যায়, ঘুম আসে না, সকাল পর্যন্ত যদি কষ্ট দিয়ে রাখে, আল্লাহ রসুল বলেছে একটা রাত কষ্ট করার বিনিময় কবুলিয়াতের হজের সওয়াব আল্লাহ ওই মহিলাকে দান করে দেবেন। জোরে আর একটু জোরে হবে না? তাহলে মায়েদের সওয়াব আছে না নাই? এবার বলেন, মায়েরা বেশি মারা যায় না পুরুষেরা বেশি মারা যায়? আগে মায়েরা বেশি মারা যায় না পুরুষেরা বেশি মারা যায়? কথা বলে না। কি ভাবি রাগ করবে নাকি? তাক পাগল। পুরুষেরা আগে মারা যায় না ভাবির আগে মারা যায়? পুরুষরা আগে মারা যায়। তেরা একটা মদ্দা কথা বলে দিলি তো হতো। পুরুষেরা মারা যায় কেন? এরা পিস্তল পাকিস্তান হয়ে কবরস্থানে চলে যায়। অনেকে পিকআপ ভ্যান চালায়, আজরাইল ভ্যান মেরেছে বাংলাদেশে, ব্রেক চলে গেছে ইতালিতে। আবার অনেকে কারেন্ট সারাই কাজ করে, কাঁপতে 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 ইন্নালিল্লাহ। অনেকে রাজনীতি কাজ করে, একটা মেরে দিয়ে হয়ে গেছে। তাহলে এমন করে পুরুষেরা মারা যায় না? যায় না। আর নারীগুলো বাড়িতে বসে আছে, কাজকর্ম করে, কষ্ট হলে ফ্যান ছেড়ে দেয়, ওরা নাটা মল্লিকের মতন শরীর গা লাগাচ্ছে। তাহলে ওরা কি কষ্ট হয়? যাক চলেন, তাহলে আপনাদের কাছে বলছি, কষ্ট পাচ্ছেন নাকি বাবু? এবার বলেন, মেয়েরা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? আপনারা বললেন পুরুষেরা বেশি দিন বাঁচে। হিসাব করে দেখেন দিনই, মেয়ে ছেলেদের চাইতে মেয়েরা একটু ফাও খায়, খায় না? আরে 300 টাকা ধার করো, 9 বছর হয়ে যাবে, টাকা শোধ করতে পারবে? ও টাকা শোধ করা যাবে না ভাই। মারাত্মক অ্যাকাউন্ট ওদের, অ্যাকাউন্টে জীবনে চোর পড়ে না, ডাকাত পড়ে না, বরং দিয়ে চলে যায় আরো। এবার বলেন, আমি বলছি কতটা লজিক্যাল, ভালো করে খেয়াল করেন। মায়েরা ফাও খায় না আমরা ফাও খাই? মেয়েরা একটু ফাও খায়। কোরআন তার পরামর্শ বলছেন। চলেন, প্রথম যে মাটা দুনিয়াতে এসেছে, ওই মাটা আসার পর কার আয় রোজগার খাবে? কার আয় রোজগার খায়? বাপের আয় খায়। তো আয় খায় কার? বাপের আয়। বাপ যদি মারা যায়, ওই মেয়েটা যদি ভাই বেঁচে থাকে, কার আয় রোজগার খাবে? ভাইয়ের খাবে। গলা জড়িয়ে ধরলে তুমি আমার বাপ, আমার দায়িত্ব বহন করো। বাপ বলবে ঠিক আছে, ভাই বলে বাপের ভূমিকা আমি পালন করলাম। আচ্ছা, ভাই যদি মারা যায়, এবার স্বামীর কোলে যাবে। তো স্বামী যদি মারা যায়, কার কোলে যাবে? বড় ছেলের কাছে যাবে। বড় ছেলে যদি মারা যায়, নাতির কাছে যাবে। তাহলে একটা মহিলা বাপেরাই খায়, ভাইয়েরাই খায়, স্বামীরাই খায়, ছেলেরাই খায়, নাতিরাই খায়। আবার দাদি যদি থাকে, সেই চাচতে নাতি সেও দাদি রোজার সময় খাবার দিয়ে দেয়। ঠিক না বেটি? তাহলে মায়েরা যদি 5টা পুরুষের আয় রোজগার খায়, এবার বলেন তাহলে আমরা ফাও খাই না ওরা ফাও খায়? মায়েরা ফাও খায় না? মায়েরা যারা শুনছে তারা বলছে, হুজুর আমাদের বিরুদ্ধে এরকম কিছু বলছে কেন? ভাই, আমি আপনার কাছে বক্তব্য করতে চাইতাম, কিন্তু পরিস্থিতির কারণে ছোট ছোট করে বলছি। আল্লাহ এমন কিছু শোনান, এমন কিছু বলান, আল্লাহ যেন আমাদের পরকালে শান্তি আর শান্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর কারণে গুনাহকে মাফ করে দেয়, বলেন আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ফুল সিরাতের ধারে বসে কাঁদবেন নবী যারে যার, এ খোদা মোর পার করে দাও উম্মত মোর গুনাহগার। আল্লাহুম্মা, খুব জোরে পড়ো বাবা। ও আলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন একটা ছোট করে বলি, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা এখানে যারা আছে কোরআন শরীফ যারা পড়তে পারেন একটু হাত তুলে দেখান দিনই। কোরআন যারা পড়তে পারেন, কোরআন শরীফ, তাই না? হাত নামান। আমরা সংখ্যা গরু না সংখ্যা লঘু, যারা কোরআন পড়তে পারেন সংখ্যায় সীমিত, আর কোরআন না পড়নেওয়ালা সংখ্যায় অনেক বেশি। আপনি বলেন